মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। হ্যাপি সরস্বতী পুজো। অনেকের বাড়িতে হয়তো আজকে পুজো হচ্ছে, অনেকের হয়তো কালকে হবে। তো আমাদের সাধারণত সমস্ত আশেপাশের বাড়িগুলোতে আজকেই পুজো হচ্ছে, আর কালকে সমস্ত স্কুল কলেজগুলোতে পুজো হবে আর কি। কিন্তু দেখো, এই পুজো আচ্ছার দিনে সকাল থেকে ওয়েদারটা এত বাজে হয়ে আছে না, পুরো কুয়াশায় ভর্তি হয়ে আছে, কোনো যেন এনার্জি লাগছে না। আর দেখবে ওয়েদারটা ডাল হয়ে থাকলে এরকম খুব একটা যেন ভালো লাগে না, মেনলি কোনো পুজো আচ্ছার দিনে। তো যাই হোক, কী আর করা যাবে, ওয়েদারটা তো আর আমাদের হাতে নেই। তো যাই হোক, আজকের দিনটাকে শুরু করছি। আশা করি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগে। আজকে যেহেতু অনেকটা পরেই পঞ্চমীটা স্টার্ট হবে, ওই জন্য সকালবেলা সেরকম হুড়োহুড়ি কিছু নেই, চাটা খাওয়া হয়ে গেছে। তো এমনি সবাই উঠে পড়েছি, এবার একটু আস্তে আস্তে সবাই চান টান করে রেডি হব। এই ওয়েদারটার জন্য না কিছু আর ভালো লাগছে না, জামা কাপড় কেচেছি কিন্তু শুকনো হবে কতটা কে জানে। তো যাই হোক, তো চলো চান টানগুলো সারবো আস্তে আস্তে, হয়ে রেডি হয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। কি অবস্থা, কুয়াশায় ভর্তি, যেন কুয়াশা আরও গভীর হয়ে যাচ্ছে। বাপরে বাপ, পুজো আচ্ছার দিনে এত কুয়াশা ভালো লাগে? ওদিকের কিছুই দেখা যাচ্ছে না। এই যে অলমোস্ট রেডি হয়ে গেছি, মেঘও অলমোস্ট রেডি হয়ে একবার গেছে একটু খেলাধুলো করতে। এখন বাজে পুরো 12টা। তো মামা বাড়িতে হয়তো ঠাকুরমশাই 12টার সময় এসে যাবে, 12:30 থেকে পুজো শুরু। তো আজকে যেহেতু বাসন্তী দেবীর আরাধনা, ওই জন্য আজকে বাসন্তী কালারই পরেছি, কিন্তু এরা সব বাসন্তী কালার পরেনি। আমি এই নতুন সাদা ব্লাউজটা বানিয়েছিলাম, সেটার সাথে এটা ম্যাচ করে পরলাম, একটু অন্যরকম লাগবে বলে। তো জানিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু। তো যাই হোক, চলো এখন যাই, মামা বাড়ি বেরোনো যাক। বইগুলোও নিয়ে যেতে হবে, কালকে বইটই কিছুই দেওয়া হয়নি ঠাকুরের কাছে। নেই, তবু সানগ্লাস পরে নিয়ে আসছে স্টাইলের জন্য। এই যে আজকে ওর পাঞ্জাবি, আর জুতোটা দেখালাম না, যা নোংরা হয়েছে জুতোটা, উফ, পরে দেখাতে হবে। ফটো তুলে নিজেরা নিজেদেরকে সেই পুরোনো দিনের মতো মনে হচ্ছে, পুরোনো দিনের মতো ছবি। আমার ছেলে পাগলা চলে গেছে খেলতে, তার একটাও ফটো উঠলো না। আমরা কিছু দু একটা স্ন্যাপ নিয়েছি এখানে। যাই হোক, আজকে ওয়েদারটা এতটাই খারাপ, একটু ভালো রোদু টদুর উঠলে আরও ভালো হতো ফটোগুলো। তো চলো যাই এবার মামা বাড়ি। মেঘের ড্রেস আছে, কিনতে পারো কিনা? মাত্রই যা গন্ধ বেরোচ্ছে, যেন মনে হলো সিঙ্গাড়ার পুরের মতো গন্ধ। হ্যাঁ সত্যি বলছি, সিঙ্গাড়ার পুরের মতো। অ্যাকচুয়ালি আলুর দমের, ও কি ফাটাফাটি গন্ধটা বেরোচ্ছে। পুরো জল হচ্ছে, এতে উঠে যাচ্ছে। ও, ওই জন্য আমরা বাড়ি থেকে চটি এনেছি সবাই, এখানে মা পুজো আচ্ছা করছে এখনো। অ্যাকচুয়ালি অনেক পুরনো বাড়ি, যে কারণে একটু ড্যাম্প হয়ে যাচ্ছে ওয়েদারটাই বাজে ওয়েদার হওয়ার জন্য, এত মেঘলা ওয়েদার, যে কারণে এরকম হচ্ছে। আমাদের হিরো দাদা, ঠাকুর মশাই দাদা এসে গেছে। চলো, হ্যাঁ রাইট টাইমে এসছে, যাক বাঁচা গেছে। হ্যাঁ, এই যে আমি আসার আগেই ডালিমা অলরেডি এসবগুলো কাটাকুটি করে রেখেছে। আমি শুধু ঠাকুর মশাই এসছে সামনে থেকে ধরে নিচ্ছি। শীতে বার করে রাখো, যে বর্ষা দেবে একটা, এইটা যে কোনো একটা, দুটো একই করে আছে একটা ঠাকুরের। এবার বর্ষা কখন দিতে হয় সেটা তুমি জেনে নিও। হাতে খড়ি তো এটা। কি সুন্দর মালাটা দেখো, চেরি ফুল দিয়ে সাদা মালাটা তৈরি করে দিয়েছে, কি দারুণ দারুণ লাগছে। হ্যাঁ, ফুলগুলোকে দেখুন, কালকে ফুল অল্প রেখে দেবো। এই যে ঠাকুরের সাথে সেলফি, বাবা সুন্দর লাগছে। দুধটা এখানেই আছে তো। হ্যাঁ, এবার ঠিক হয়েছে। এই যে এর হবে আজকে হাতে খড়ি। বাবা কি সেজেছে, একটু হাসো, একটু হাসো না, তুমি কি হাসতে ভুলে গেছো? ঘুম পেয়ে গেছে। ওর সকালে ভাইটাল টাইমে কেন রে ঘুম পেয়ে যায় কি জানি, ভাত খেতে গেলে ঘুম
হয়েছে ব্যাসটা। হ্যাঁ, এই জায়গাটা তো সমান, ওই জন্য সুবিধা হয়েছে। ওই দিকটা অসমান, ওই জন্য। বিশাল সাজ সেজে নিয়েছে, তার সঙ্গে আবার লুঙ্গিটা ধুতির মতো করে পরে নিয়ে এসছে। হ্যাঁ, পদং সদা বসন্তি সুরায়। এই যে হাতে করি দেয়া হবে। পুজো শেষ হয়ে গেল, ঠাকুরমশাইও চলে গেল, আমরা একটু প্রসাদও খেয়ে নিলাম। এখন বেজে গেছে প্রায় 2:10, অনেকটা বেলাই হয়ে গেল। এবারে যেহেতু পঞ্চমীটা অনেকটা দেরি করেই পড়েছে, পুজোটা শুরু করতেও একটু দেরি হলো। তো নিচে অলরেডি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। আজকের কি মেনু দেখো, গোবিন্দভোগ চালের খিচুড়ি। ও গন্ধ ছাড়ছে কি? হ্যাঁ, গন্ধ তো আমি পাচ্ছি, কিন্তু যারা দেখাচ্ছি তারা পাবে না গন্ধটা। এদিকে বেগুনি, আলুনি, কুমড়ি সমস্ত কিছু কাটা। আপনি গন্ধ পাচ্ছেন? এইদিকে হচ্ছে আলুর দম, মশলাদার আলুর দম। মশলাদার আলুর দম। আচ্ছা, পরেরটায় কি? বাঁধাকপি। বাঁধাকপি, উইথ মটরশুঁটি। মটরশুঁটি, আলু, আর কি? চাটনি। 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 চাটনি করো। ও চাটনি নয়, ওটা। চাটনি। এই তো চাটনি, এই যে টমেটো আমসত্ব এই যে চাটনি। দেখছেন? কি দারুণ হয়। আলুর দমে যে গন্ধটা বেরোচ্ছে না, আজ মনে হচ্ছে সিঙ্গাড়ার গন্ধ। দারুণ আলুর দমের গন্ধ দিয়ে একদম। আমরা দারুণ খাচ্ছি, খিচুড়ি, আলুর দম, বাঁধাকপি, এই যে বেগুনি, আলুনি, কুমড়ি সব খাওয়া হয়ে গেছে। বাহ, কে ভাজলো গো এগুলো? এই যে আমার এই যে পাশে বসে আছে। যে খাচ্ছে। আচ্ছা আচ্ছা, দারুণ ভেজেছে দাদু। এটা হচ্ছে ফুল পাত। যে 4টে, তো বাড়ি চলে এসেছি। প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ উপসে ছিলাম, তো তারপরে যা খাওয়া দাওয়া হয়ে গেছে প্রচুর। এখন একটু ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট নেব, আবার একটু সন্ধ্যের দিকে যাব। ঠাকুরমশাই 7টা নাগাদ আসবে বলেছে। যে 6টা, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, একটু চা করলাম। মা ও বাড়িতেই রয়েছে, মা আসেনি। আমরা চাটা খেয়ে আবার রেডি হয়ে যাব ও বাড়ি। রেডি হয়ে পড়েছি, তো ওদিকে ঠাকুরমশাই আবার আসবে বিকেলের আরতি করতে। ওদিকে মাইমা আবার ভোগ টোগ রান্না করছে, মানে রাত্রে সন্ধেবেলায় যেগুলো দেওয়া হয় লুচি সুজি এগুলো আর কি। তো এখন বেরোচ্ছি চাটা খেয়ে একদম রেডি হয়ে, এখন মামার বাড়ি যাচ্ছি। পূজা দিদিরাও আজকে আসবে। তো এই হচ্ছে ব্যাপার। আর আগের বছরই তোমাদেরকে বলেছিলাম মামার বাড়ির একটা রিচুয়াল আছে, যে 2টো ইলিশ, জোড়া ইলিশ রান্না করতে হয়। তো সেই সব অলরেডি এসে গেছে, তো যাই গিয়ে তোমাদেরকে দেখাবো। মাইমা অলরেডি শুরু করে দিয়েছে, এদিকে ক্ষীর হচ্ছে, এদিকে সুজি লুচি। প্রত্যেকবার যেটা যত ইচ্ছা করা হোক না কেন, তবু কম পড়ে যায়। দেখো জোড়া ইলিশ এসেও গেছে, এবার কাটাকুটিও হয়ে গেছে। ট্রিপল ইলিশ, এবারে ট্রিপল ইলিশ এসছে, ট্রিপল ইলিশ। এদিকে আমাদের 2 কাটুনি যারা অবিরাম কেটে চলেছে গোটার আনাজ, এদিকে হচ্ছে সমস্ত আরও কি সমস্ত আনাজ। ওফ, এই কাজটা ছিল মণিমার। তার সমস্ত আনাজ, এই যে আলু, ছোট আলু, বেগুন, মটরশুঁটি, লঙ্কা, ওটা কি যেন, ওইটা পালং শাকের গোড়া, মানে মোতা বলে ওটাকে মোতা, আর একটা হচ্ছে রাঙা আলু, আর এটা কুল, এই সবগুলো দিয়ে গোটা হবে। ঠাকুরমশাই আমাদের এসে গেছে বিকেলে সন্ধে দেওয়ার জন্য। এদিকে প্রসাদও রেডি, এই যে ক্ষীর, সুজি, লুচি। দেখে যাবে। শাকটা একটু বাজি দাও। হয়ে গেছে, এবারে মেন অ্যাট্রাকশন হচ্ছে লুচি, সুজি আর ক্ষীর। এই যে বেশি দেওয়ার অবকাশ নেই, বেশি তোমাকে কেউ দেবে না। সবার একটাই কি পাওনা। একটা জিনিস তোমাদের দেখাই, মামার বাড়িতে কিন্তু এখনো এই ধরনের উনুন আছে। এই গোটা রান্না কিন্তু এখনো এই উনুনে হয়। এই যে ভাত হচ্ছে আমাদের গোটা, আর এদিকে সমস্ত ভাজাভুজিগুলো চলছে, বেগুন ভাজা, আলু ভাজা, ইলিশ মাছ ভাজা, সমস্ত জোগাড় এখানে হয়ে গেছে। মিনতিদি করছে এখানে আলু ভাজা, বসে গেছে। আপনি এখানে কি করছেন?
মেনুটা ছিল ডাল, আলু পোস্ত, আলু ভাতে, আর হচ্ছে ইলিশ মাছের তেল আর ইলিশ মাছের ঝাল। তোমাদের দেখানো হয়নি, আমার অলরেডি খাওয়া হয়ে গেছে। এই যে বর্ষা, মাইমা লাস্ট ব্যাচ বসেছে খেতে। ইলিশ মাছটা অসাধারণ টেস্ট। কেমন খাচ্ছিস? ইলিশ মাছটা খেয়েছিস? দারুণ দারুণ, আমি তো তেলটা খেলাম, দারুণ দারুণ, সত্যি খুব ভালো টেস্ট। ভীষণ ভালো। এই অসময় তো হ্যাঁ, খুব ভালো টেস্ট। সমস্ত গোটা রান্না বান্না হয়ে গেছে। এই লাস্ট গোটা নামলো। এদিকে বাঁধাকপি, এদিকে সব রকমের ভাজা, শাকের চচ্চড়ি, আর বাদবাকিটা কালকে না হয় তোমাদের সাথে দেখাবো। আর এদিকে আছে গোটা, সব রয়েছে। এদিকে লাস্ট ব্যাচের খাওয়া দাওয়া চলছে। আমরা এবার চললাম। গুড নাইট বর্ষা, টাটা টাটা, গুড নাইট মাইমা। বাড়ি চলে এসেছি। বাবা সারাদিন ধরে হলো পুজো পুজো পুজো, মোটামুটি পুজোটা ভালো করে মিটে গেল। তো এখন বেজে গেছে প্রায় 12টা, চারিদিক নিস্তব্ধ আজকে। এই যে হ্যাঁ, তো যাই হোক, ব্লগটা আজকে এখান থেকেই এন্ড করছি। কালকে আবার তোমাদের সাথে দেখা হবে আর একটা এক্সাইটিং ব্লগের সঙ্গে। যে ও বলছে যে এই বটি নিয়ে গেছিলো মা আনাজ কাটার জন্য। তো যাই হোক, আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে আজকে ব্লগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট দিন আর একটা এক্সাইটিং ব্লগের সঙ্গে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট।